হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে এক নতুন সকাল, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তোমাদের সঙ্গে চলে এসেছি আমি। পায়েল দেখতে থাকো। আজকে রাখি পূর্ণিমায় আমি রাখি বাঁধবো, আরও যেগুলো করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, সঙ্গে থাকো। এইভাবে আমি একটা দেখো এখন বাজার নিয়ে আসলো। কি কি বাজার আনলো দেখি। এই যে মূলার শাক নিয়েছে, আমার খুব ভালো লাগে এটা খেতে। মূলার শাক আর এই যে মাছের মাথা নিয়ে এসছে। দেখি কি হয়। মাছের মাথা আজকে হবে না, কালকে হবে। আর এই যে পটল আর ডাটা নিয়ে এসছে। এই যে ডাটা, লাল ডাটা, মিষ্টি হবে ডাটাটা। আর নিয়ে এসছে অনেক দিন পর নিয়ে এসছে একটু মাটন। এই যে মাটন তো শুধু ও একাই খায়, আমরা কেউ খাই না, তো ওই জন্যে এইটুকুটা মাটন নিয়ে এসছে, ও খাবে। আর কি নিয়ে এসছে, যে আমাদের পেছনে গাছে লেবু আর একটা ঝিঙা হয়েছিল, ওটা পেড়ে নিয়ে আসলো। এই যে 3টা লেবু হয়েছিল, এই যে 3টা লেবু আর এই যে একটা ঝিঙা হয়েছিল গাছে। চারটা লেবু আছে, 4টা, আমি 3টা দেখেছি। এই যে একটা, 4টা লেবু হয়েছিল আর একটা ঝিঙে হয়েছে গাছটাতে। গাছটা পোকা খেয়ে নিয়েছে, বেশি আর হবে না, এই একটাই হয়েছে দেখলাম, আবার একটা ফুল নষ্ট হয়ে গেছে। দেখো বাজারের সাথে পেয়ারা নিয়ে এসছে, কত বড় বড় পেয়ারাগুলো। আমি এক পিস খেলাম কেটে, পরে কি মিষ্টি ছিল, খুব সুন্দর ছিল পেয়ারাগুলো। দেখো কাকিমা কাজ করে চলে গেল, ঘর মুছলো, তার মোছা হয়ে গেছে। যে সোনাকে ঘুম দিয়ে দিয়েছি আমি। আর দেখো ঘর মোছা হয়ে গেছে, এই যে বাসন মাজা কমপ্লিট। আজকে তো পূজা আসবে না, ওই জন্য এই দেখো মাটনটা হবে ওর জন্যে। আর আমি তো আজকে ওটস খাবো। আর এই যে ভাত বসে গেছে, পুচুসোনাকে খাইয়ে দিয়েছি। বাবুসোনা তো দুদিন বাড়ি গেছে, বিকালে আসবে। এই দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে সব, ঘর মোছাও হয়ে গেছে আর বাসন মাজা সব, মানে কাকিমার কাজটা কমপ্লিট করে চলে গেছে। তো আমি পুচুসোনাকে খাওয়ালাম, প্লাস এই বিছানা পরিষ্কার করলাম। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আজকে পূজা আসেনি, ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে। তো ওই জন্যে দেখো বিছানাটা করার সময় সাথে শেয়ার করলাম না। তারপরে বোতল পরিষ্কার করলাম পুচুসোনা, সেটাও শেয়ার করতে পারিনি। তো চলো, এই যে বসে আছি, একটু বসলাম, রেস্ট করি, তারপরে গিয়ে মাটনটা করব। আর ভাতটা হচ্ছে, আর আমি তো ওটস খাবো, তো ওটসটা লাস্টে করে নেবো, দুধ দিয়ে খাবো। তো তো যাই হোক চলো। দেখো আমি গ্যাসে কড়াইগুলো বসিয়ে দিয়েছি, কারণ রান্না আজকে আমাকে। দেখো আমি মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু মাটন করছি। দেখো কুকারে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা হচ্ছে। দেখো হচ্ছে, আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। দেখো আমি এই যে পায়েস করব, পায়েসের জন্য চালটা ধুয়ে নিয়েছি, রেখে দিলাম। ঘি মাখাতে হবে এবার পায়েসটার মধ্যে না, সরি, চালটার মধ্যে। কি বকছি যে আমি। আর দেখো তোমাদেরকে দেখালাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু জানোই পূজা আসেনি, ও রাখি বাঁধতে গেছিলো, ছুটি নিয়েছিল, তো আমাকে রান্না করতে হয়েছিল। তো আমি এই যে দেখো ঘি মাখিয়ে নেব চালের মধ্যে পায়েসের জন্যে। দেখো পায়েসের জন্য ঘিটা মাখিয়ে নিচ্ছি চালের মধ্যে, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো পায়েসের জন্য আমি পায়েসটা রেডি করব, তার জন্য আমি দুধের প্যাকেটগুলো কেটে নেব এখন। দুধের প্যাকেটগুলো কেটে দুধটা গরম বসাতে হবে, কারণ পায়েসটা রেডি করতে হবে, টাইমও হয়ে গেছে অনেক। তো তাই জন্য দুধের প্যাকেটগুলো আমি কেটে নিচ্ছি।
দেখো 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 দেখো। একটু প্যাকেটের মধ্যে জলটা দিয়ে একটু নিয়ে নিলাম, জলটা প্যাকেট ধুয়ে যে জলটা জানি ওটা দিতে হয়, ওটা ফেলতে হয় না, তাই জন্যে ওই প্যাকেট ধুয়ে জলটা ফেলতে হয় না, তাই জন্যে ধুয়ে দিয়ে দিলাম। তোমরা সকলে শুনতে পাচ্ছ আমার পুচু সোনার আওয়াজ, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি, পুচু সোনার পাশে ওই বক বক করেই যাচ্ছে, কী কী সব বলছে। তো যাই হোক, দেখো আমি এবার দুধটা বসিয়ে দিলাম। ওই গ্যাসটা কী জানি কেন ধরলো না, তো পূজাই জানে ওটা কেন ধরলো না। আমি তো রান্নার এখানে ঠিক আসি না, তো কী জানি আমি ধরাতে পারলাম না ওই গ্যাসটা, তো অন্যটাতে বসালাম। এখন স্নান করে বেরিয়ে আসলাম, চলো এবার আমি একটু জোগাড় করে নিই। দুব্বা তুলতে হবে, তারপরে ধান, তারপরে যেগুলো মিষ্টি, জল সব সব রেডি করে নিই, তারপরে ভাই আসবে, তারপরে ভাইকে রাখি বেঁধে দেবো। চলো, এখন বাজে ঘড়িতে দেখো 1:15। তো দেখো এই যে আমি রাখির জোগাড়গুলো করছি, হয়ে গেল জোগাড় করা। দেখো আমি কি কি নিলাম থালার মধ্যে বলো তো। নিয়েছি হচ্ছে চাল, আতপ চাল, আর দুব্বো, আর হচ্ছে রাখি রাখলাম, আর একটু সিঁদুর তেল দিয়ে রাখলাম, আর এই যে প্রদীপের তেল দিয়ে প্রদীপটা ধরাবো, তাই রেডি করে রাখলাম। আর আসুন, দেখো প্রথমে আমি রাখি বাঁধলাম হচ্ছে আমার দেওরও বলা যাবে, আবার ভাইও, এক এক কাকিমার ছেলেকে রাখিটা বাঁধছি। তো আমি স্নান করে বেরিয়ে আমি ওকে ফোন করলাম, তো ও চলে আসলো, তো ওকে আমি রাখিটা বেঁধে দিচ্ছি। ওই দেখো প্রদীপটা ধরাচ্ছি এখন। ফার্স্ট ওকেই রাখি বাঁধলাম, কারণ স্নান করে উঠলাম, তো ওঠার সময় সামনে বাড়ি কাকিমার বাড়ি, তো তার ছেলে দেওরও হবে একদিক দিকে, আর এমনি ভাই ভাই ভেবেও আমি রাখিটা বাঁধি। তো এই যে নাও, দেখো আমি ওকে রাখি বেঁধে দিচ্ছি। আর ওর চুলটা হচ্ছে খুব কার্লি, তো ওই জন্য ধান চালগুলো আটকে যায়, ওই জন্য আমি ওর মাথার ওপরে ওড়নাটা দিয়ে তারপরে ওই ধান চালটা দিই। দেখো আমি এবার রাখিটা বেঁধে দিচ্ছি ওর হাতে। দেখো আমি তোমাদের আর একবার থালাটা দেখিয়ে দিলাম সাজানোটা।
দেখো এবার আমার মা আমার বাবুসোনাকে রাখি বেঁধে দিচ্ছে, রাখি বাঁধবে, ওই জন্য বাঁধছে। প্রতিবারই বাঁধে ছোটো থেকে, বা মাই বাঁধে বাবুসোনাকে রাখি। দেখো পুচু সোনা ছোটো, ওই জন্য বাইরে অত বেশি নিয়ে যায় না, ওই জন্য দেখো এবছর বাবুসোনাকে মা বাঁধতে চলে এসছে রাখি আমাদের বাড়িতেই। এই দেখো এবার এই যে ফুলের রাখি বাঁধবে ও। প্রতি বছর বলে দুটো একটা করে আমার ফুলের রাখি আনবা আর একটা করে এমনি রাখি আনবা। আমার মা প্রতি বছরই ওই দুটো করে রাখি ওকে বেঁধে দেয়। কি আনন্দ ফুলের রাখি বেঁধে। বাবু সোনার রাখি বাঁধা হয়ে গেল, এবার ছোটো সোনাকে রাখি বাঁধবে তো মা, ওই জন্য নিয়ে আমি বসলাম ছোটো সোনাকে। মা ছোটো সোনাকে রাখি বেঁধে দিল। ছোটো সোনা কিছু বুঝতেই পারছে না। এবার বাবু সোনা রাখি বাঁধবে ভাইকে, তাই জন্য ভাইয়ের জন্য পুতুল রাখিয়ে নিয়ে এসছে। এবার দেখো ছোটো সোনা বাবু সোনাকে কীভাবে দেখছে। এবার এই যে এক দাদার মেয়ে, সেও রাখি বাঁধবে বলে পুচু সোনাকে, তো ওই জন্য রাখি বাঁধছে। মা একটা রাখি দিল, ও বেঁধে নিচ্ছে। দেখো ছোটো সোনা তাকিয়ে রয়েছে ওর দিকে। এবার ওই দাদার মেয়েটা রাখি বাঁধবে বাবু সোনাকে। দেখো বসলো, টিপ পরাচ্ছে, ছোট্ট ছোট্ট হাতে টিপ পরাচ্ছে। দেখো দেখো ওদের রাখি পরানো হয়ে গেল। কি লজ্জা পাচ্ছে পুচকিটা। এবার আমি দাদাটাকে রাখি পরাবো। দাদাটা বসলো, দেখো এবার রাখিটা বেঁধে দিচ্ছি। দেখো
মিষ্টিটা একটু খাইয়ে দেবো। একে একে সবাই আসছে, একে একে রাখি পরাচ্ছি। সবাই তো একবারে আসছে না না। এবার ভাইকে রাখি বেঁধে দেবো। না না, এটা মা, মা, বলছি বাথরুমে কতটা জল দিলা? দেখো আমি চেঞ্জ করে নিলাম এখন। আর তোমার ভাইকে তো রাখি বাঁধলাম, ভাইদেরকে দাদাদেরকে রাখি বেঁধে দিয়েছি। এবার একটু রেস্ট করবো, পুচুসোনাকে নিয়ে একটু ঘুম দিয়ে দেবো পুচুসোনাকে। তারপরে চলো সাথে থাকো, আবারও আসছি তোমাদের সঙ্গে। আমি একটু যাব আজকে একটু বাইরে, তো চলো। দেখো আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে ঘুরতে। ভালো লাগছিল না, তাই জন্য বললাম যে আজকে রাখি দিন একটু ঘুরে আসি। তো দেখো আমরা ঘুরতে বেরিয়েছি, দুটো ছেলেকে ঘরে রেখেছি, বাবুসোনা পুচুসোনা দুজনেই ঘরে রয়েছে। আমরা একটু ঘুরতে বেরোলাম, চলো যাই একটু এদিক ওদিক ঘুরে, তারপরে কিছু খেয়ে চলে আসবো। এটা হচ্ছে আমাদের প্যান্ডালুন্স। এটা দেখো আমরা আসলাম ঘুরতে ঘুরতে সি লেদার্সে একটা পার্স নেবো বলে আসলাম। চলো, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি যাচ্ছি, চলো বাইরে। দেখো এবার আমি ঢুকছি সি লেদার্সে ব্যাগ নিতে। চলো সি লেদার্সে একটা ব্যাগ নিলাম, চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে। আর এখানে শ্যাকা লিট্টি বিক্রি হচ্ছিল, ওই যে পুড়িয়ে যে লিট্টিটা হয় ছাতু ভরে, তো সেই লিট্টিটা আমরা খেলাম। সত্যি খুব টেস্টি ছিল একদম। এই দেখো আমি খেলাম, তোমাদের দাদাভাই খেলো। দেখো আমরা লিট্টি নিয়ে নিলাম, এখন আমরা খেয়ে নিই, তারপরে চলো বাড়ি যাওয়া হবে। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমরা, আমার তো খুব ভালো লেগেছে, ব্যাগটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর এই ব্যাগটা তোমাদের দেখালাম, খুলেও দেখাবো, দেখবে এর মধ্যে দুটো চেন আছে, দুটো ভাগে। তো সত্যি তোমরা এইভাবে পাশে আছো আমার, এইভাবে সাপোর্ট করছো আমাকে, তাতে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দাও, তাহলে আমিও তোমাদেরকে এতটাই ভালোবাসা দেব। তো দেখো এই দেখো চেনটা দেখছো, দুটো ভাগে আছে, ভেতরে প্লাস্টিক রয়েছে, তো ওটা আমি পরে বের করে ফেলে দেবো সকালবেলা। তো চলো বাই, গুড নাইট।